আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। একজন তালাকপ্রাপ্তা মহিলা তার স্বামীর বাড়ির সামনে বিক্ষোভ করছেন এবং তার স্বামীর কাছে বিবাহের সনদপত্র নিয়ে তার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। এক মহিলা তার স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন এবং তার স্ত্রীর মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলেন। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলঘরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খাবড়াডাঙ্গা এলাকায়। জানা গেছে, শান্তিপুর থানার অন্তর্গত কুণ্ডুপাড়ার বাসিন্দা সোমা দাসপাল একজন তালাকপ্রাপ্তা। তিনি আগেও বিবাহ করেছিলেন। তার 13 বছরের একটি ছেলেও রয়েছে। তার মতে, বিবাহ বিচ্ছেদের পর তিনি একই এলাকার বাসিন্দা সঞ্জয় দাসের সাথে সম্পর্ক শুরু করেন। মহিলার অভিযোগ, সঞ্জয় দাস 1 বছর আগে তাকে বিয়ে করেছিলেন। তিনি আইনের মাধ্যমে তার ছেলেকেও গ্রহণ করেন। বিয়ের পর যখন আপনি তাকে বাড়িতে আনেন, অভিযোগ করা হয়েছে যে পরিবারের অন্যান্য সদস্য, নাগরিক স্বেচ্ছাসেবক সুজয় দাস এবং অন্য এক শ্যালক তা মেনে নেননি এবং তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। ওই মহিলার দাবি, তিনি শান্তিপুর থানায় ঘটনার লিখিত অভিযোগ দিয়েছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে পরে তিনি বৈবাহিক ধর্ষণের মামলা দায়ের করেন। আজ তাকে তার স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসতে বাধ্য করা হয় এবং তার অধিকার দাবি করতে শুরু করে। মহিলার দাবি, যেহেতু তার স্বামীর দাদা একজন নাগরিক স্বেচ্ছাসেবক, তাই তিনি তাকে আইনের হুমকি দেন। তিনি আরো বলেন, আমি স্ত্রী হিসেবে স্বীকৃতি চাই, কারণ আমি আইনত বিবাহিত। তবে অভিযুক্ত সঞ্জয়কে বাড়িতে পাওয়া যায়নি, এমনকি তার দাদা নাগরিক স্বেচ্ছাসেবক সুজয় বাবুকেও বাড়িতে পাওয়া যায়নি। তবে পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টি উপেক্ষা করছেন। নদিয়া থেকে শ্যামলাকান্তি বিশ্বাসের রিপোর্ট, পিবিএন বাংলা নিউজ। হ্যাঁ, আইনের রক্ষক হয়ে কিভাবে একটা মেয়ের সাথে বিয়ে হয়েছে অনেকদিন আগে শুনেছিলাম। তো মহিলা আমার কাছে একবার এসেছিলেন, আমি সমাধানের চেষ্টা করেছিলাম। মহিলা তো সমাধান হয়নি। তারপর উনি কোর্টে কেস করেছেন। এখন তো সেটা থানা, পুলিশ, কোর্টের ব্যাপার। এই বিষয়ে আমি আর কি বলবো। আরেকটা জিনিস বলা যাচ্ছে যে এই যে সিভিক ভলেন্টিয়ারের প্রভাবে নাকি ভয়ে এত কোনো কিছু এগোতে পারছেন না মহিলা। না, এটা আমি কি করে বলবো? কেউ কাউকে ভয় দেখালে সেটা আমি কি করে জানবো? সেটা তো আমার জানার কথা না। তো আপনার এখানকার যে মেম্বার রয়েছে তাকে তো বললেও সমাধান করাতে পারেন। সেটা ওদের বাড়ির লোক, আমাদের এলাকার মেম্বার। মানে যে অভিযুক্ত সঞ্জয়, তার বাড়িরই? হ্যাঁ, ওনার জ্যাঠার ছেলে। কি নাম? অজয় দাস। তিনি মেম্বার এখানকার কি বিজেপির? হ্যাঁ। তার বাড়িতে তো মেম্বার রয়েছে, তাহলে সেটা সমাধান হচ্ছে না? এটা আমি বলতে পারবো না, কারণ এই ঘটনাটা এখন কোর্টে, কেসটা এখন কোর্টে, সেটা থানা বা পুলিশ, কোর্ট এটা বুঝছে। একজন মহিলার সে সমস্ত পেপারস পত্র যদি দেখায়, তারপরে ধর্নায় বসে সকাল থেকে, কতটা ন্যায়সঙ্গত এই যে পেপারস দেখি? না, এটা তো অন্যায়, কারণ বিয়ে করার পরে যদি কেউ বাড়িতে না নেয় সেটা তো অন্যায়। তো সেক্ষেত্রে আপনি তো জনপ্রতিনিধি, যদি আপনার সহযোগিতা চায় তাহলে আপনি অবশ্যই করব। কি নাম আপনি? আমার নাম বর্ণালী বর্মন, বেলঘরিয়া 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান। এটা হচ্ছে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট।
যেটা মোটামুটি বছর খানেকের মধ্যেই ম্যারেজ হয়েছে। না, বিয়ে রেজিস্ট্রি করেই আমাকে নিয়ে এসছে। রেজিস্ট্রি করে তারপর? হ্যাঁ, মন্দির থেকে বিয়ে করে রেজিস্ট্রি করে নিয়ে এসছে। আমার কাছে বিয়ের ফটো ভিডিও সব আছে। তো সেক্ষেত্রে মানে এই যে বাড়িতে কে বললেন সিভিকে কাজ করে? সুজয় দাস। কে হয় সেটা? এটা হচ্ছে সেজ ভাসুর। আচ্ছা, সঞ্জয় মানে আপনার? সঞ্জয় দাসের শেষদা। আচ্ছা, সেই কারণে কি প্রভাব মনে হচ্ছে? হ্যাঁ, সেই কারণে। আর আমার শ্বশুর আর আমার বড় ভাসুর মিন্টু দাস, এরা কোনো মতেই মানে ওর সঙ্গে আমার সংসার করতে দিচ্ছে না। কিন্তু আজ এই সব কিছুর পিছনে সঞ্জয় দাস আমার সঙ্গে রিলেশন রাখে, ফোনে কথা বলে, ভিডিও কলে, আমার কাছে সব কিছু আছে, ঠিক আছে। আমার সঙ্গে আমার বাড়ি যায়, আমার সঙ্গে হোটেলে যায়, মানে সবার আড়ালে আমার সঙ্গে সম্পর্ক রাখে। কেন তুমি আমাকে বিয়ে করেছো, সবার আড়ালে কেন সম্পর্ক রাখবা? তো এখন এসে পেয়েছেন আপনি তাকে? হ্যাঁ, তাকে পেয়েছিলাম, সে পালিয়েছে। আচ্ছা, আর পুলিশের মতো পালিয়েছে। যে সিভিক ভলেন্টিয়ার বলছেন সে কোথায়? সে এখানে ছিল, ওইদিকে গেল কোথায় আমি জানি না। এখানে তো দেখলাম বিরাজ করতে করতে আবার এদিকে গেল। তো অন্যের ক্ষেত্রে হলে তো তারাই তো নিয়ম নিয়ে। হ্যাঁ, আইনের রক্ষক হয়ে কিভাবে একটা মেয়ের সাথে অন্যায় করছে, তাও নিজের ভাইয়ের ক্ষেত্রে। তাহলে নিজের আইন পাওয়ার আছে বলে আজকে আমাকে মানে আমার সাথে অন্যায় করছে, অত্যাচার করছে। কোন থানায়? এটা শান্তিপুর থানা। শান্তিপুর থানায় কর্মরত। এর আগে কি জানিয়েছিলেন? হ্যাঁ, আমি জানিয়েছিলাম, অভিযোগ করা আছে, বধূ নির্যাতন কেসও আমি দিয়েছি। আমাকে হুমকি দেওয়া হতো, ঠিক আছে। তো আমাকে সঞ্জয় দাস বলেছে যে প্রতিনিয়ত কথা হয় আমার সাথে ফোনে, বলেছে যে তুমি কেস তুলে নাও, আমি সংসার করব। তো আমার সাথে হ্যাঁ, তো আমি বলেছি তোমার বাবার কাছে চলো, আমি যাচ্ছি, বলবো কি তোমার দাদার কাছে বলবো, দিয়ে হচ্ছে কেস তুলে নেবো, তুমি সংসার করো, আমি কোর্টে গিয়ে কেস তুলে নেবো। তো এখন মানে আপনি বসেই থাকবেন? হ্যাঁ, আমি বসেই থাকবো। ওরা যদি মনে করে আমাকে আগের বার মেরে বার করেছে, যদি মনে করে মেরে দেবে, আইন তো আছে তার জন্য। আপনার বাবার বাড়ি কোথায়? আমার ঘোরালিয়া পালপাড়া। পাশেরটাই? না, ঘোরালিয়া পালপাড়া বাবা। পালপাড়ায়। আর আপনি এখন বর্তমানে আমি থাকি রয়েছেন কুন্ডুপাড়াতে। হ্যাঁ, মানে এই পাড়াটার পাশের পাড়া, কুন্ডুপাড়া। স্বামীর সঙ্গে রিলেশন বিচ্ছেদ হওয়ার পরে? হ্যাঁ, মানে আপনারও ডিভোর্স সমস্ত হয়ে গেছে? সমস্ত কিছু হয়ে গেছে আইন মতে। তারপরে ওই বাড়িটি পেয়েছিলেন, সেখানে ছেলেকে নিয়ে থাকতেন? হ্যাঁ। আর এই অভিযুক্ত যে কি নাম বললেন? সঞ্জয় দাস। সঞ্জয় দাস সেখানে আপনার সঙ্গে রিলেশন করতে যাই, আবার হচ্ছে রাত্রিরে যাই, ঠিক আছে, লোকের আড়ালে। আবার হোটেলে যাই আমার সাথে, কৃষ্ণনগর, ঠিক আছে, ঐশ্বর্য লজে যাই। বলে আমার দাদা বাবা মানবে না, তোমাকে নিয়ে আমি চলে যাব, ঠিক আছে। আমি বলেছি চলে যাওয়াটাও হবে না, তুমি আমাকে বিয়ে করেছো, আমি তোমার বাড়ি যাব, তোমার দাদাকে বলবো, তোমার বাবাকে বলবো, মানলে মানবে, না মানলে আমি আইনের সাহায্য নেবো, ঠিক আছে। আমি চুরি করে কেন তোমার সাথে সংসার করবো? আমি তো চোর নই। এখন যতক্ষণ না আসবে ততক্ষণ বসে থাকবেন? হ্যাঁ, আমি যতক্ষণ না আসবে, যতক্ষণ এরা না কোনো আমার সংসারে কোনো ব্যবস্থা করে, আমি এখানে বসেই থাকবো। কি নাম আপনার? সোমা দাস পাল। বাবার নাম? শ্যামল পাল। এবং ছেলে বুঝতে পারছে না, ভোমর যখন মধু খায় তখন কি না দেয়। আইলে আমার কোলে কত মধু, ওই দেশে মধু খাতে হয়ে গেছে এখন শুধু। কি নাম আপনার? আমার না উজ্জ্বলা বিশ্বাস। এখানেই বাড়ি? আর ওদের পাড়ায় বাড়ি আমাদের মানে ননদের ছেলের সাথে বিয়ে হয়েছিল। কি সুন্দর সংসার করতে। কি নাম? সেক্ষেত্রে মিটে গেছে? আইনতভাবে মিটে গেছে। কোন দলের? 4-5 বছর আগে থেকে এর সাথে আমার রিলেশন। বিজেপির মেম্বার। তো সেটা আপনাদের ঘরের ব্যাপার। এরকম একটা মহিলা কতদিন রিলেশন করার পরে তারপরে আপনারা সমাধান করেন? আপনার ছেলে অন্য জায়গায় গিয়েও সমাধান করে, মেম্বার খুলে যাওয়া হয়। নিজের ঘরের সমস্যা সমাধান করতে পারবে না? এমনি আপনি পঞ্চায়েত মেম্বার বা স্থানীয় ক্লাব এদেরকে জানিয়ে গেছেন, তো তাতে কোনো লাভ হচ্ছে না? তার আগেই তো মহিলা বসে পড়েছিল। আপনার নাম কি? লিখিত অভিযোগ জানিয়েছেন? আপনি মেম্বারের মা?